আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন সকালের নাস্তা খাবো, চা বানাচ্ছি, দুধ চা। আমি তো সকালবেলায় দুধ চা খাই। তো বন্ধুরা, এদিকে চা বানিয়ে নিচ্ছি, দুধ চা বানাচ্ছি। আমি তো সকালবেলায় দুধ চা খাই। দুধ চা দিয়ে আমার নাস্তা খেতে হয়, আর অন্য কিছু খেতে পারি না, ভাজি ডিম কোনো কিছু খেতে পারি না। এই চা হলে আমার নাস্তা খাওয়া হয়ে যায়। তো চাটা আর কি দুধ দিয়ে জাল করে নিলাম। এখন চা পাতিটা দিয়ে দিলাম। চা পাতি দিয়ে পরে আরও জাল কিছুক্ষণ জাল করে নিছি। চা ভালো করে জাল না হলে কিন্তু সেই চা খেতে ভালো লাগে না। চায়ের জালটা কিন্তু ভালো হলে চা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এই যে চাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। 2 কাপে দুইজন। আজকে সোহাগের আব্বু দুধ চা খাবে বলল। তো সে তো সবসময় রং চা খায়, আমিও রং চা খাই সন্ধ্যায়, আর তো সকালবেলা দুধ চা খাই। তো আজকে সোহাগের আব্বু খাবে দুধ চা। তো যাই হোক, দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। এই যে, আর চায়ের কালারটা এত সুন্দর আসে, কি বলবো। আর চাটা খেতেও অনেক ভালো লাগে, টেস্ট হয় অনেক। দেখেই হয়তো বুঝতে পারতেছেন বন্ধুরা, চাটা অনেক সুন্দর হয়েছে। তো সামান্য একটু চিনি দিয়ে গুলিয়ে নিলাম। তো চলুন যাই, এখন টেবিলে নিয়ে যাব। তারপর হচ্ছে আমি পরোটা দিয়ে খাবো। এই যে পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছি। সোহাগের আব্বু খেয়ে নিছে আগেই, তা আমি এখন খাচ্ছি সকালের নাস্তা খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আগে তো 8টা 9টায় খেতে পারতাম, এখন 10টা 10:30 বেজে যায়, কি বলবো। আর এদিকে হচ্ছে চা নাস্তা খাবার পর আমি মুরগি বের করে নিয়েছি। সোহাগের আব্বু গতকালকে মুরগি আনছিল। তো এই যে মুরগিটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে তারপর কেটে ধুয়ে নেব। আর ওদিকে অনেকগুলো থালা বাসন, সেগুলো এখন ধুয়ে তারপরে রান্না শুরু করে দিব। তো বন্ধুরা, মুরগিটা কেটে নিচ্ছি, কেটে যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর হচ্ছে রান্না করব। কাটা হয়ে গেছে, কাটাটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমি নিজে ভিডিও বানাই, ক্যামেরা ধরার কেউ নাই। তো মুরগি থেকে দেখুন ডিম বের হয়েছে। আগে কিন্তু আস্ত ডিম বের হইতো, তো সেটা দিয়ে দিত ড্রেসিং করার সময়। এখন হয়তো বের হয় কিনা জানি না। তো এখন আর ডিম পাওয়া যায় না ওইরকম, আর কি কুসুমটাই শুধু হয়। তো এখানে যে আমি সাথে আলু কেটে নিয়েছি, মুরগিটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে সোহাগের আব্বু চলে আসছে। ভাবছিলাম আসবে না, এখন একদম রাতে আসবে, কিন্তু এখন আসছে। আসার সময় অনেকগুলো সবজি নিয়ে আসছে। পটল আনছে, করলা আনছে, লেবু, তারপর হচ্ছে নিয়ে আসছে এখানে হচ্ছে কচুরমুখী আছে, ঢেঁড়স, ভেন্ডি আছে, পেঁপে আছে, অনেকগুলো সবজি আনছে। এখন এই সবজিগুলো আর আমি কিছু করব না, সবজিগুলো আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর মুরগিটা রান্না করব। আর আজকে রান্না করব হচ্ছে পোলাও, মুরগির সাথে পোলাও রান্না করব। তো একটা তরকারি আর পোলাও রান্না করব, আর বেশি কিছু করব না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তার এই যে এখন রান্না বসাবো। আর এদিকে চুলার অবস্থা তো অনেক খারাপ, সকালে নাস্তা বানানোর পর চুলা একদম খারাপ হয়ে থাকে। তো রান্না করার আগে একটু মুছে নেই। একবার মুছে পরিষ্কার করছি, আবার এরকম হয়েছে। চুলা মুছতে একদম অবস্থা খারাপ, ভালো লাগে না। রান্না করতে আসলে নোংরা থাকলে কিন্তু রান্না করতে বিরক্ত লাগে আমার কাছে। তো এই যে চুলাটা একটু ক্লিন করে নিলাম। আর এদিকে তরকারিটা বসাবো। হাঁড়িতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। এখন আমি মাংস রান্না করতেছি। এটা হচ্ছে লেয়ার মুরগি, লাল মুরগি। এটা মাংসটা শক্ত হয় আর কি, দেশি মুরগির মতো। তো বন্ধুরা, এই যে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে সব মশলা দিব।
আর এই যে আদা রসুন পেস্ট করে নিছি, আদা রসুন পেস্ট ছিল না, আদাও করতে হয়েছে রসুনও করতে হয়েছে, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। এগুলো করতে তো আবার সময় লাগে। আর সব সময় সোহাগের আব্বু করে দেয়, আজকে বাসায় নাই সোহাগের আব্বু, সেই জন্য আমাকেই করতে হয়েছে। আমি একা একা করতে গেলে আবার দেরি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি এই যে আদা রসুনটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, আর মরিচের গুঁড়াও 2 চামচ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষাবো পানি দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে। এই যে পানি দিয়ে দিলাম, এরপর হচ্ছে লবণ দিব। তো মশলাটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেলটা উঠে আসতো উপরে। তো এখন দিয়ে দিব এই যে কেটে রাখা মাংস, কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে, মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাংসটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার রান্না বাড়া আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই ভালো লাগবে খেতে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। তো এই যে বন্ধুরা, আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তা আস্তে আস্তে কিন্তু মাংসটাকে কষানো হচ্ছে। আর এই মাংস কি বলে এটা, লেয়ার মুরগি, কিন্তু লাল মুরগি কিন্তু একটু শক্ত থাকে। আর এদিকে গরম পানি বসিয়ে রাখছি, এখন কষানো শেষ, পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে রান্না করব। গরম পানিটা দিলাম হচ্ছে, তাহলে মাংসটা সুন্দর সিদ্ধ হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। তো এই যে পানি দেওয়া শেষ, এখন আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করে নিব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করব, এরপর হচ্ছে কমিয়ে দিব। আর এদিকে আমি হচ্ছে পোলাও রান্না করার জন্য বড় একটা হাঁড়ি বসাই দিছি, হাঁড়িতে তেল দিয়ে দিছি, 2টা তেজপাতা দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব পেঁয়াজটাকে। আর ওইদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি পোলাও রান্না করার জন্য। পোলাও রান্না করার জন্য চালটা 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রাখলে সেই পোলাওটা সুন্দর হয়, ঝরঝরা হয় আর হচ্ছে সাদা হয়। তো বন্ধুরা, আপনারা পোলাও রান্না করার আগে এরকম আর কি ধুয়ে ঝরিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন 20 মিনিট, তারপর ঝরিয়ে দিবেন, দেখবেন পোলাও রান্না করবেন অনেক সুন্দর হয়। তো এই যে বন্ধুরা, আমি চালটা ঝরিয়ে রাখছিলাম, এখন পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন দিয়ে কষিয়ে নিছি। এখন এই চালটা দিয়ে দিলাম, চালটা এখন ভেজে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি, আমি পোলাও কিভাবে রান্না করি সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে এদিকে আমার চালটা ভেজে নিচ্ছি, চালটা একটু ভালোভাবে ভেজে নিলে পোলাওটা খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা কিছুক্ষণ পরে দিলে ভালো হয়, আগে লবণ দিবেন না। তো এই যে চালটা আমি ভেজে নিয়ে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তা আমি আজকে পোলাও কিন্তু সাদা তেলে রান্না করতেছি, মানে সয়াবিন তেলে। তো বন্ধুরা, চালটা ভাজার পর আমি হচ্ছে পানি দিয়ে দিছি, গরম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর এখন ঢেকে দিছি আর বলক এসে গেছে। এরপর ঢাকনাটা উঠিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আর এদিকে এই যে মাংসের তরকারি তো 2টা দিলাম। বেশি ঝাল খাবো না, তো মানে ঝাল করতে পারবো না,
বেশি ঝাল হলে আবার খেতে সমস্যা হবে, গ্যাসের সমস্যা, আর ছোটো বাচ্চারাও খাবে, সেই জন্য ঝালটা কম দিলাম। এই যে আমার মাংসের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখিয়ে দিলাম আপনাদের। আর এদিকে পোলাওটা হয়ে গেছে, পোলাওটা আমি আরেকটু নেড়ে চেড়ে দমে রেখে দিব। উপরেরটা নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা কিন্তু ফুটে গেছে, এখন আবার নাড়া দিয়ে একটু ঢেকে দিব, আর ঢেকে দমে রেখে দিব, আর চুলাটা অফ করে দিব। তো পোলাওটা সুন্দর হবে একদম। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঘি দিয়ে রান্না করলে আরও সুন্দর হতো। তো যাই হোক, এই যে পোলাওটা আমি এখন নেড়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। এদিকে চুলাটাও অফ করে দিছি, আর এদিকে দেখুন কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠে পোলাওটা বেড়ে নিচ্ছি বড় ছেলের জন্য। আমাদের খাওয়া এখন হবে না, আমাদের খাবার খেতে দেরি হবে। সোহাগের আব্বু ভাত খেয়ে নিছে, তো এখন শুধু বড় ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে, তারপর আমি গোসল করে এসে খাবো। তো বন্ধুরা, আমার পোলাও রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি কি দিয়ে কি বললাম, আমার মাথাটা বেশি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।